স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। কিভাবে মহাপ্রভু গম্ভীরায় অবস্থানকালে স্বরূপ দামোদর আর রায় রামানন্দের সঙ্গে দিন রাত বসে চণ্ডীদাস বিদ্যাপতি, রায় রামানন্দ এবং বিল্লমঙ্গলের কর্ণামৃত আর গীত গোবিন্দ জয়দেবের এই সমস্ত শ্রবণ করছিলেন। তার মধ্যে দেখা গেল পুরীর বাৎসল্য মুখ্য, পাঁচটি বিভিন্ন রসের ভক্তের কথা। পরমানন্দ পুরী তার বাৎসল্য ভাব ছিল, কেননা পরমানন্দ পুরী ছিলেন গুরুবর্গ। হ্যাঁ, তো রামানন্দের শুদ্ধ সখ্য, রায় রামানন্দ সঙ্গে সখা ভাব ছিল। গোবিন্দ আদিদের শুদ্ধ দাস্য রস, গোবিন্দ মহাপুরুষ সেবক ছিলেন। আর গদাধর জগদানন্দ, হ্যাঁ, এটা হচ্ছে মাধুর্য রস, যেহেতু গদাধর ছিলেন রাধারানী, জগানন্দ ছিলেন সত্যভামা, হ্যাঁ, স্বরূপ ছিলেন বিশাখা, এদের সঙ্গে মাধুর্য মধুর রস। এই চারি ভাবে, হ্যাঁ, প্রভু, এই চারি ভাবে প্রভু বস। মহাপ্রভু এই চারি ভাবে ভক্তের বশীভূত হন, তাই বলছে। মহাপ্রভু এসেছেন নিজে বলছেন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। শান্তরসকে মহাপ্রভু পছন্দ করেন। কেন? না, সেখানে ভগবানের সঙ্গে জীবের কোনো ভাবের আদান প্রদান নেই। তো পরমানন্দ পুরী হচ্ছেন ব্রজের উদ্ধব। চৈতন্য মহাপ্রভুর প্রতি তার ভাব ছিল বাৎসল্য প্রধান। পরমানন্দ পুরী উদ্ধব ছিলেন, এটা মনে রাখবেন আপনারা। তার কারণ হচ্ছে পরমানন্দ পুরী ছিল চৈতন্য মহাপ্রভু গুরুদেবের গুরু ভ্রাতা, অর্থাৎ পরমানন্দ পুরী ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, ঈশ্বর পরিপাদের গুরু ভাই। রায় রামানন্দ তো আহ অর্জুন বিশাখা, অর্জুন আর বিশাখা ছিলেন। আর গোবিন্দ তারা দাস্য রস, গদাধর জগদানন্দ, স্বরূপ দামোদর অন্তরঙ্গ ভক্ত চৈতন্য মহাপ্রভু মধুর রসে ছিলেন। লীলা সুখ মর্ত্যজন তার হয় ভাবতগম, ঈশ্বরে সে কিয়া বিস্ময়, তাহে মুখ্য রসাশ্রয় হইয়াছেন মহাশয়, তাতে হয় সর্বভাব উদয়। লীলা সুখ ছিলেন কে? বিল্লমঙ্গল ঠাকুর। কিন্তু একজন মানুষ, সাধারণ মানুষ, কিন্তু তবুও তার অপ্রাকৃত ভাবের উদ্গম হয়েছিল। সুতরাং সেই সমস্ত ভাব যদি পরমেশ্বর ভগবানের অঙ্গে প্রকাশিত হয়, তাতে বিস্মিত হবার কি আছে? মধুর রসে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার শ্রী অঙ্গে অন্য সমস্ত ভাব স্বাভাবিকভাবে প্রকাশিত ছিল। লীলা সুখ মর্ত্যজন, বিল্লমঙ্গলকে লীলা সুখ বলা হয়। কেন বলা হয় আমি জানি না, যাই হোক বলা হয়। তো তার হয়, তার মধ্যে যে এরকম ভাব প্রকাশিত হয়, তাহলে ভগবান যে কৃষ্ণ, যিনি রাধারানী ভাবকে অঙ্গীকার করে এসেছেন, তার মধ্যে যে ভাবের উদ্গম হবে, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? তাহে মুখ্য রসাশ্রয় হইয়াছে না মহাশয়, তাতে হয় মুখ্য রস হচ্ছে কি? মধুর রস। তাতে হয় সর্বভাব উদয়। তো মধুর রস হচ্ছে পাঁচটি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং এই মধুর রসের মধ্যে আর সমস্ত রস এর মধ্যে রয়েছে। দাস্য সখ্য বাৎসল্য সব মধুর রসের মধ্যে রয়েছে। তাই এই যে মুখ্য রসের আশ্রয়, হম, রসের তো আশ্রয় হচ্ছেন রাধারানী, রস আস্বাদন করছেন, হ্যাঁ, রাধা কৃষ্ণ। তো ভক্তি রস, ভক্তি প্রেম রস, হম, তো সেভাবে যেহেতু মধুর রস মধ্যে সব রয়েছে,
তাই তাতে হয় সর্বভাব উদয়, সমস্ত ভাবের উদয় হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তো লীলাসুখ হচ্ছেন বিল্বমঙ্গল ঠাকুর গোস্বামী। তিনি ছিলেন দাক্ষিণাত্যের ব্রাহ্মণ এবং পূর্বে তার নাম ছিল শিলহন মিশ্র। এটা আপনি নোট করে রাখবেন, মনে রাখবেন, আমার তো মনে থাকে না। শিলহন মিশ্র। হ্যাঁ। গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তিনি চিন্তামণি নামক জনৈক বেশ্যার প্রতি আসক্ত হন এবং এক সময় তার উপদেশ অনুসারে বৈরাগ্য অবলম্বন করে। তো তিনি শান্তি শতক নামক একটি গ্রন্থ রচনা করেন। বিল্বমঙ্গল না কে জানি না, আমরা শুনেছি বিল্বমঙ্গল হবে মনে হয়। সে বেশ্যালয়ে যাচ্ছিলেন, তবে একদিন খুব বৃষ্টি হচ্ছে, সে নদী পেরোতে নদী জল ভরে গেছে, তারপরে মড়ার উপরে উঠে বসে গিয়েছে। তারপরে সেখানে দরজা বন্ধ, ঝড় বৃষ্টি, দরজা বন্ধ, কি করে যাবে? তো দেওয়ালে সাপ ঝুলে, তার লেন্সটা ধরে উপরে টপকে গিয়েছে। আর যখন পৌঁছেছে, সে বেশ্যা বলছে, চিন্তামণি বেশ্যা, তুমি আমাকে পাওয়ার জন্য এত যা চেষ্টা করতে, ভগবানকে যদি একটু চেষ্টা করতে কত ভালো হতো। বাস তার মনের পরিবর্তন হলো। তবে চিন্তামণি যে কথা বললো, সে তার গুরু রূপে গ্রহণ করলো এবং সবকিছু পরিত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করলেন। তো তিনি শান্তি শতক নামক একটি গ্রন্থ রচনা করেন। পরে শ্রীকৃষ্ণ বৈষ্ণবদের কৃপায় এক মহান বৈষ্ণবে পরিণত হন। এইভাবে তিনি বিল্ল মঙ্গল গোস্বামী নামে খ্যাতি লাভ করেন। ভগবত ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত হয় তিনি শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করেন, যা বৈষ্ণবদের প্রতি বৈষ্ণব অতি প্রিয় গ্রন্থ। তার প্রেমোন্মত ভাব দেখে লোকে তাকে লীলাসুখ বলতেন। লীলাসুখ তার প্রেমোন্মত ভাব। তারপর শ্লোকে বলা আছে, পূর্বে ব্রজ বিলাসে যেই তিন অভিলাষে যত্নে হওয়া আস্বাদন হইল শিয়াধার ভাবসার আপনে করি অঙ্গীকার সেই তিন বস্তু আস্বাদিল পূর্বে ব্রজবিলাসে, মানে ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ তার তিনটি অভিলাষ আহ, করেছিলেন, যেটা পূর্ণ হয় না। যত্নেহ আস্বাদনা হইল, তিনি খুব অনেক যত্ন করছেন, তবুও আস্বাদন করতে পারছেন না। এই তিনটি বিলাস কি ছিল, অভিলাষ কি ছিল? না, রাধারানীর প্রেমের মহিমাটা কতদূর জানতে চাইছিলেন। তো রাধারানী যে তার মধ্যে কি মাধুর্য রয়েছে, রাধারানী আস্বাদন করছেন, সেটা জানতে চাইছিলেন। রাধারানীর প্রেমের মহিমা আর নিজের যে মাধুরিমা রয়েছে তার মহিমা, এবং এই প্রেম দ্বারা মাধুরিমাকে আস্বাদন করলে যে সুখ পায়, সেটা জানার জন্য এই তিনটে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, হচ্ছে না। কি করে হবে? ভক্তের ভাব অঙ্গীকার না করলে ভগবান তো জানতে পারবে না। তাই শ্রীমতী রাধারানী ভাব অবলম্বন করেছেন। রাধিকার ভাব সার আপনে করে অঙ্গীকার, তিনি এটি গ্রহণ করে এই তিন বস্তুকে আস্বাদন করছেন। আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধনী নাহি জানে স্থান স্থান যারে তরে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। তো স্বয়ং সেই ভগবত প্রেম আস্বাদন করে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সেই পন্থা শিক্ষা দান করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন
ভগবত প্রেমরূপ চিন্তামণি ধনের ধ্বনি মহাবদান্য অবতার। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে চৈতন্য মহাপ্রভু যাকে তাকে যে সম্পদ দান করেছেন, তিনি হচ্ছেন দাতা শিরোমণি। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান। যারে তারে, যাকে তাকে, কে যোগ্য কে অযোগ্য চিন্তা না করে সে মহাধন। হম, প্রেম চিন্তামণির ধন। তো সেই ধনে তিনি ধনী, আর তিনি হচ্ছেন দাতা শিরোমণি হলেন। মহাপ্রভু দাতা শিরোমণি কেন? না, সব থেকে শ্রেষ্ঠ বস্তুকে তিনি দান করেছেন। কাকে দিচ্ছেন? না, যোগ্য অযোগ্য বিচার না করে দিচ্ছেন। তাই তিনি দাতা শিরোমণি। আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মণি প্রভু ধনী। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি। তিনি দাতা শিরোমণি। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পদ হচ্ছে চিন্তামণি সদৃশ, প্রেম চিন্তামণি। চিন্তামণি সদৃশ ভগবত প্রেম। তাই সেই ধনে তিনি ধনী। প্রাকৃত চিন্তামণির মতো প্রেম চিন্তামণি বহু বহু ভগবত প্রেম উৎপন্ন করেও প্রভুর ভান্ডারে তা পূর্ণরূপে বিরাজমান। যেরকম স্পর্শমণি এত, তাকে লোহা থেকে স্পর্শ করলে সোনা হয়ে যাবে। যত লোহা দেবে সোনা হতে থাকবে, স্পর্শমণির শক্তিটা আর কমবে না। ঠিক সেরকম চিন্তামণি। হম, চিন্তামণি মানে যত চিন্তা করে পাবে, চিন্তামণির কোনো হ্রাস হবে না। ঠিক সেই রকম প্রেম চিন্তামণি মহাপ্রভু ভান্ডারে এই যে প্রেম চিন্তামণি, যত প্রেম বিলাবে ও শেষ হবে না। থাকবে 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 না, আর বাড়বে। আবার ভক্তেরাও মহাপ্রভু প্রদত্ত প্রেম চিন্তামণি থেকে অনন্ত ভগবত প্রেম জগতে বিস্তার করছে। আর সে প্রেম যারা পাচ্ছে তারা আরো বিলাচ্ছে। হ্যাঁ, তো শেষ হচ্ছে না। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার অন্তরঙ্গ পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই কীর্তন করার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ভগবত প্রেম বিতরণ করার চেষ্টা করছে। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, এই ছে দয়ালু অবতার, এই ছে দাতা নাহিয়া, গুণ কেহ নারে বর্ণিবারে। এই যে গুপ্ত ভাব সিন্ধু, এটা গুপ্ত, হ্যাঁ, ভাব সমুদ্র। হ্যাঁ, ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রের এক বিন্দু আস্বাদন করতে পারে না। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। এটা হচ্ছে চির অদত্ত নিজ গুপ্ত বীতম। এই যে ভাব, ভাব সমুদ্র, এটা যে গুপ্ত, এই সমুদ্র ব্রহ্মা এক বিন্দু পায় না। ব্রহ্মার দুর্লভ বস্তু পেলা আছে। ব্রহ্মার দুর্লভ বস্তু সবাইকারে যাচ্ছে। দুর্লভ কেন? না, ব্রহ্মা পর্যন্ত এক বিন্দু পায় না। আর মহাপ্রভু রূপে এসে ভগবান কি করলেন? হেন ধন বিলাইল সংসারে, এই জগতে তার অহেতুক কৃপা অহেতুক করুণার প্রভাবে সারা জগৎ জুড়ে যেই ভাব সিন্ধুর এক বিন্দু ব্রহ্মাও লাভ করতে পারে না, তিনি সারা জগতে বিতরণ করলেন। তাই এই ছে দয়ালু অবতার, এই ছে দাতা নাহিয়া, এই প্রকারের দয়ালু, এই প্রকার দাতা আর কেউ নাই।
তার অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা কে করতে পারে? গুণ কেহ নারে বর্ণিবারে, তার অপ্রাকৃত গুণ মহিমা কেউ বর্ণনা করতে পারে? কহিবার কথা নয়, কহিলে কেহ না বুঝায়, এইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। এ কথা আরেকবারও বলেছিলেন, যখন মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর সে অন্তরঙ্গ কারণ কথা বর্ণনা করছিলেন, তখন বলছিলেন যে আমি এখন যা বলবো সবার কাছে বলার মতন কথা নয়, কিন্তু আমি যদি না বলি তাতে কেউ তো বুঝতে পারবে না। হ্যাঁ, কহিবার কথা নয়, কহিলে হ্যাঁ, আমি যদি না বলি লোকের কাছে প্রকাশিত হবে কেন, কিন্তু আমার আনন্দ হচ্ছে আমি বললেও কেউ বুঝবে না এটাকে। হ্যাঁ, সেটা এখানে রেখেছেন আবার, কহিবার কথা নয়, কহিলে কেউ না বুঝবে। এ বড় বিচিত্র কথা। চৈতন্যের লীলাটা এরকম অদ্ভুত লীলা, যে বলার মতন নয়, বললেও কেউ বুঝবে না। কিন্তু উনি বলছেন যারা পার্সোনালি তারা বুঝবে না, তার মানে বেশি আনন্দ, তারা না বুঝুক তাহলে ভালো। হুম। কিন্তু বুঝতে পারবে কারা? বুঝতে পারবে না, চৈতন্য মহাপ্রভু কৃপা যারা লাভ করেছে, কি করে কৃপা লাভ করবে? হয় তার দাস অনুদাস সঙ্গ, চৈতন্য দাসের অনুদাসের সান্নিধ্য পেলে বুঝতে পারবে। হুম। না হলে কহিলে কেহ না বুঝে, বললেও বুঝবে না, মহাপ্রভুর কথা শুনেও বুঝবে না। বড় বড় আধ্যাত্মিক প্রফেসর কলেজে ইউনিভার্সিটি আছে, সব চৈতন্য কথা আলোচনা করে, কিন্তু কেউ বুঝে না। কিন্তু যখন চৈতন্যের আহ, দাস অনুদাস, ভক্তের ভক্ত সঙ্গ লাভ করবে, তাহলে সে ঠিক করে বুঝতে পারবে। সাধারণ মানুষ এই রাধানুগত ভাবতত্ত্ব বুঝতে পারে না। হম, সেটা ভগবান গুপ্ত সম্পদ তো, সে বুঝতে পারবে না। অযোগ্য পাত্রের কাছে তা প্রকাশ করলে তা সহজে বাউল প্রভৃতি বিকৃত ভাবে ভাবের মত রূপান্তর লাভ করে। এটাও হয়েছে। এসব উন্নত তত্ত্ব কথা, হম, এই যে বাউল হয়ে গেল, আউল বাউল নাড়া নাড়ি, মহাপ্রভু কথা আর বুঝতে পারলাম না। পণ্ডিত অভিমানীরা এই রসে প্রবেশ করতে পারল না। যথার্থ যোগ্যতা অর্জন করলেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু কার্যকলাপের তাৎপর্য হৃদয়ঙ্গম করা যাবে। আর সেটা হচ্ছে কি না, মহাপ্রভু যথার্থ ভক্তের যে সঙ্গ আমরা লাভ করতে পারি। চৈতন্য লীলা রত্ন সার, স্বরূপের ভান্ডার, দেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল, তাহা ইহা বিস্তারিল, ভক্তগণে দিলু এই ভেটে। তো চৈতন্য লীলা যে রত্ন সার, মহাপ্রভুর লীলা হচ্ছে সে রত্নের সার। আর সে সময় লীলা কোথায় রাখা ছিল না, স্বরূপ দামোদর গোস্বামীর ভান্ডারে একটু রাখা ছিল, স্বরূপের ভান্ডার। উম, স্বরূপ দামোদর গোস্বামীর ভান্ডারে সেই রত্নরাজি রাখা ছিল। তিনি তা কি করলেন না, শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন। এটা তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, অর্থাৎ মহাপুর যে লীলা স্বরূপ দামোদর সব থেকে ভালো জানেন পুরীতে। তো স্বরূপ দামোদর কাছ থেকে রঘুনাথ দাস শ্রবণ করেছিলেন, রঘুনাথ দাসের কাছ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রবণ করেছিলেন। তাহা কিছু যে শুনিল, হম, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী তাকে শ্রবণ করেছিলাম, তাহা ইহা বিস্তারিল, সেই বিষয়টি এখানে বিস্তারিত ভাবে আমি বর্ণনা করলাম। হ্যাঁ, করে ভক্তদেরকে এই উপহার স্বরূপ আমি প্রদান করছি। ছিল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপুরুষ শেষ লীলা কর্চা সূত্র করে ছিল রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে লিখেছিলেন। সূত্র আকার কর্চা, মহাপ্রভু কর্চা, অর্থাৎ তাকে কণ্ঠস্থ করিয়ে কবিরাজ গোস্বামীর মাধ্যমে জগতে প্রচার করে। মহাপ্রভু এই লীলা
সূত্র আকার করে রঘুনাথ দাস গোস্বামী দিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিস্তারিত হয়ে তাকে গ্রন্থ আকারে প্রকাশ করেছে। সুতরাং শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা পৃথক পুস্তক আকারে লিখিত হয়নি। আচ্ছা আচ্ছা, এই চৈতন্য চরিতামৃত স্বরূপ দামোদর গোস্বামীর কর্চার নির্যাস যা শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে উদ্ভূত গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রভাবিত হয়েছে। ঠিক আছে, কালকে আমরা 85 শ্লোক পাঠ করে শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। কমাল প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শিষ্য প্রণাম। মহারাজ, ওই যে 80 নম্বর শ্লোকে যে কৃষ্ণের 3টে অভিলাষ আরেকবার একটু রিপিট করবেন। আর এই খরসা, এখানে বিভিন্ন আমাদের মহাজনদের খরসা বলতে এটাকে কি বুঝে মহারাজ? আমি জানি না, মনে হয় ডায়েরি, ডায়েরি ডা- লিখেছি। আচ্ছা। আর এই যে মহারাজ, ওই যে ব্রজলীলায় কৃষ্ণের 3টে অভিলাষ আর একবার একটু কাইন্ডলি, একটু আপনার কষ্ট দিচ্ছে, একটু রিপিট করুন। প্রথম হচ্ছে শ্রীরাধেয়া প্রণয় মহিমা কীদৃশী বা নৈব। রাধারানীর প্রণয়ের মহিমা কত মহান, প্রণয়টা কত মহান। ঠিক আছে, মনে থাকবে। রাধারানীর কাছে কি আছে? প্রেম না? রাধারানীর কাছে প্রেম আছে, তো প্রেমের মহিমা জানতে জানতে পারে। দ্বিতীয় আছে ভগবান কাছে কি আছে? মাধুরীমা আছে। এই দুটো শব্দ মনে রাখলে এটা বুঝতে পারবে যে রাধারানীর প্রেম, কৃষ্ণের মাধুরীমা। তো 1 নম্বর আছে, হে রাধার প্রেমের মহিমাটা কি রকম? সাধ্যজন অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়। আমার মাঝে যে অদ্ভুত মধুরিমা আছে সেটা কিরকম। আর তৃতীয়টা আছে, এই প্রেম দিয়ে যে মাধুরিমা আস্বাদন করে যে সুখটা পাওয়া যাচ্ছে, এই সুখটা কিরকম। মল্লিকা মাতাজি বলুন। হরে হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম মহারাজ। মহারাজ, আমি একটু এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আমার কাছে আমি পাইছি। তো এখানে এই একটুখানি একটা অংশ আমি একটু পড়ে শোনাতে চাই, অল্প একটু। এই যে বিল্বমঙ্গল ঠাকুর কিভাবে তার পরিবর্তন হলো আর কি। এখানে ওই বেশ্যা, যে চিন্তামণি বেশ্যা, যখন ওই বিল্বমঙ্গল ঠাকুর ওই দেয়াল টপকে নিচে পড়ে গিয়েছিল একটা নর্দমার মধ্যে, আর সেই শব্দ শুনে এই বেশ্যা সমস্ত সখীদের নিয়ে বাইরে চলে এসেছিল। আর এসে যখন দেখলেন এই অবস্থা, তখন সে বলল, হা কষ্ট, হা কষ্ট। এইভাবে বলে ওনাকে, উনি অজ্ঞান হয়েছিলেন, ওনাকে সুস্থ করলেন। আর তখন উনি নিজেকে খুব ধিক্কার দিলেন, সেই চিন্তামণি বেশ্যা। আর বললেন যে আমি মহা পাপীয়সী, কপট ভাবধারা পুরুষ সকলকে প্রতারণা করিয়া তাহাদের মনোরূপ ধন সকল হরণ করিয়াছি। অহ, এতাদৃশী ভক্তি যদি শ্রীকৃষ্ণে উৎপন্ন হইত, তাহা হইলে কি না হইত। আমি কল্ল সমস্ত পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের ভজনা করিব। এই বলিয়া চিন্তামণি সেই রাত্রে সখীগণের সহিত বিল্বমঙ্গলকে শুশ্রূষা করিতে করিতে শ্রী রাধার সহিত শ্রীকৃষ্ণের রাস লীলাময় গীত সকল গান করিতে লাগিল। তখন সেই বিল্বমঙ্গল তাহার বাক্যে নির্বোধযুক্ত হইয়া আত্মধিক্কার করিতে করিতে কহিলেন, আমিও কল্ল সমুদায় পরিত্যাগ করিয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করিব। আহ, এইভাবে মানে ওনার, মানে উনি বলেননি যে আপনি যদি আমার প্রতি যেরকম আসক্ত যেটা আমি শুনে এসেছি যে আপনি আমার প্রতি যেরকম আসক্ত হয়েছেন, এইটা যদি কৃষ্ণের প্রতি হইতো তাহলে আপনি কৃষ্ণকে লাভ করতে পারতেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই চিন্তামণি নিজেই নিজেকে বলছে যে আমি এখন থেকে, কল্ল থেকে আমি ভগবানের আরাধনা করব। তা সেটা শুনে বিল্বমঙ্গল ঠাকুর ভালো, ভালো। শক্তিমান প্রভু বলুন।
শক্তিমান প্রভু কি বলছেন? আনমিউট হয়, এখন আনমিউট হয়েছে। মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, এই 80 নম্বর শ্লোকে এই যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটা অপূর্ণ ইচ্ছা, তার মধ্যে প্রথমটা তো বুঝতে পারলাম যে মহিমা, মানে গ্রেটনেস অফ লাভ। আর 2 নম্বরটা মধুরিমা। এই মধুরিমা শব্দটা মানে বুঝতে একটু কষ্ট হয়, এটা কি সুইটনেস, মিষ্টতা নাকি এটা? প্রথমটা কি বুঝলেন? প্রশ্নটা হচ্ছে এই যে তিনটা অপূর্ণ ইচ্ছার মধ্যে প্রথমটা বুঝতে পারলাম যে মহিমা। মহিমা যে কিসের মহিমা? হ্যাঁ, কিসের মহিমা? রাধারানীর প্রেমের মহিমা। হ্যাঁ, প্রেমের মহিমা। আর দ্বিতীয়টা? 2 নম্বরটা কৃষ্ণের মানে মাধুরিমা। এটা কি কৃষ্ণের মাধুর্যের মহিমা। কৃষ্ণের মাধুরী? মাধুরিমা মাধুর্য শব্দটা আছে। কি, এটা কি আচ্ছা, সুইটনেস, সুইটনেস মানে কি? মিষ্টতা, রসগোল্লা? রসগোল্লা মিষ্টতা? মানে রসগোল্লা সন্দেশ, এটা বলছেন নাকি? এই সুইটনেস বলছেন না কিসে? মানে মাধুরিমা মানে ঠিক আমি মানে ব্যাখ্যাটা মানে এখানে উপলব্ধি করতে মাধুরিমা, পারছি না। মাধুরিমা মানে মাধুর্য, তার রূপের মাধুরিমা, আচ্ছা। তার কথার মাধুরিমা, তার ও, অঙ্গ স্পর্শের মাধুরিমা, তার অঙ্গের গন্ধের মাধুরিমা। বুঝা গেছে এখন? হ্যাঁ। হম। না, রূপের মাধুর্য, অঙ্গ, তার কথার মাধুর্য, অঙ্গ গন্ধের মাধুর্য, তার মধ্যে যে মিষ্টতা রয়েছে, আচ্ছা, আস্বাদ্য বস্তু রয়েছে। তো রসগোল্লার মিঠা সন্দেশের মিঠার মতন না। এটা হচ্ছে একটা আস্বাদ্য বস্তু, তাকে বলা হচ্ছে মাধুরিমা, মাধুর্য। বুঝতে পারছেন? কৃষ্ণ তো সর্বরস নিলয়ক, সমস্ত রস মাধুরিমার তিনি হচ্ছেন কি ভান্ডার। তো সেটা যারা প্রেম মাধ্যমে এটা আস্বাদন করা যায়, আচ্ছা, সেজন্য এখানে বলা আছে যে আমার মধ্যে যে মাধুরিমা রয়েছে, আমার ভক্ত আস্বাদন করছে আমার মাধুরিমাকে, আমার সৌন্দর্যকে, আমার কথাকে, আমার অঙ্গের গন্ধকে, তার ইন্দ্রিয় দিয়ে, তার প্রেমের প্রভাবে, সেটা কি রকম আমাকে জানতে হবে। কিন্তু আমি বুঝতে পারি যারা ভক্ত জানছে, আমি তো জানি না। ঠিক আচ্ছা। আছে, মাধুরী মানে এটা। ঠিক আছে। জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। ওই মহারাজ, এই 81 নম্বর শ্লোকে বলছেন সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। এই মহাবদান্য শব্দটা দিয়ে কি বলতে চেয়েছেন মহারাজ? বদান্য মানে যে ভালো দান করেন, প্রদান করেন, বদান্য। হ্যাঁ, অন্যকে প্রদান করেন, তিনি হচ্ছেন বদান্য, বিশেষভাবে দান করেন, বদান্য। আর মহাপ্রভু তিনি মহাবদান্য। মহাবদান্য কেন না? সব থেকে শ্রেষ্ঠ বস্তুকে অযোগ্য মানুষকে দিয়েছে, ব্রহ্মার দুর্লভ বস্তুকে যাকে তাকে প্রদান করছে, তাই তিনি হচ্ছেন মহাবদান্য। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রীমদ जय जय ভগবান श्री कृष्ण महाराज की जय। বাঞ্ছা প্রভুতর বচা কৃপা সিন্ধু বচা বৈতরণ